নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিং এ আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো বাটি চুরমার রেসিপি। আর এই বাটি চুরমার রেসিপিটি আমি বানাবো সুজি আর বেসন দিয়ে। সঙ্গে আরও জিনিস থাকছে, তাহলে চলুন দেখে নিই আমরা কি কি দিয়ে এই বাটি চুরমার রেসিপিটি বানাবো। বন্ধুরা, বাটি চুরমা বানানোর জন্য একটা পাত্রে আমি 1 বাটির মতো আটা নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিলাম হাফ বাটির মতো সুজি। এবার নিয়ে নেব হাফ বাটির মতো বেসন। বন্ধুরা, বাটি চুরমাটা বানানোর জন্য এখানে বেসনটা অবশ্যই দিবেন। বেসন দিলে খুবই টেস্টি হয় খেতে। আর এখানে নিয়েছি আমি স্বাদ অনুসারে লবণ, সামান্য পরিমাণ বেকিং সোডা, আর নিয়েছি কেসারি ফুড কালার সামান্য পরিমাণ। ফুড কালারটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা আমি দিলাম, একটু কালারটা সুন্দর হবে যার ফলে দিয়ে দিলাম। আর দিলাম ঘি। ঘি দেবো আমি এখানে 2 চামচের মতো। এবার সুন্দর করে হাত দিয়ে ময়াম দিয়ে নেব। দেখুন বন্ধুরা, দলা পেকে গেছে, তার মানে ময়ামটা খুব সুন্দর হয়েছে। দারুণ সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নেব। এখানে কাঁচা জলের থেকে উষ্ণ গরম জলটা দিলে ডোটা খুব সুন্দর হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। এখানে আরেকটু জল দিয়ে দিব। তাহলে বন্ধুরা, আমি ডোটাকে তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ডোটা আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার আরেকটু মেখে নেব। বন্ধুরা, ডোটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো মেখে নিয়েছি। ডোটা আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ ঘি নিব হাতে। এবার উপর দিয়ে ঘিটা মেখে দেব। এখন আমি 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। একটা থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। বন্ধুরা, ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার ঢাকনাটা খুলে নিলাম। এখন দেখে নেব ডোটা কিরকম হয়েছে। দেখুন বন্ধুরা, অনেকটা সফট হয়ে গেছে। এবার আর একটু মেখে নেব। যা যা উপকরণগুলো দিয়েছি তা তো দেখেছেন। এই উপকরণগুলো দিয়ে আপনারা যদি এই বাটি বানিয়ে খান, খেতে দারুণ হয়। উপরে হবে ক্রিস্পি, আর ভিতরে এতটাই সফট হবে, খাস্তা হবে, দারুণ লাগে খেতে। এবার আমি কয়েকটা লেচি কেটে নেব। লেচি বলতে আমি এই বাটির শেপগুলো দিয়ে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে শেপটা দিচ্ছি। ঠিক এরকম ভাবে আমি শেপগুলো দিয়ে নেব। আমি আরো 1-2টা শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 2 রকম করে বানাবো। কয়েকটা বানাবো বড়, কয়েকটা বানাবো ছোট। 2 রকম শেপ দিয়ে আমি বানাবো।
বন্ধুরা, উনুনে একটা প্যান গরম করে নিয়েছি, তাতে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে, ভালো লাগে। এবার বাটিগুলো আস্তে আস্তে বসিয়ে দেব। একটু ফাঁকা করেই বসাতে হবে, একটু ফাঁকা করে না বসালে এটা পরে ফুলে গিয়ে একটা গায়ে আরেকটা লেগে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, বাটিগুলো বসানোর 2 থেকে 3 মিনিট পরেই কতটা ফুলে গিয়েছে, উপর থেকে দেখাই যাচ্ছে। এটা আরো ফুলবে, বেশ সুন্দর হবে। এখানে ছোট ছোট আমি আরো কয়েকটা বানিয়ে নিলাম। এই পাশের উনুনে আমি আরেকটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে আমি এই ছোটগুলো ভেজে নেব। একই প্রসেসে আমি ভেজে নেব। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিলাম, এবার হতে থাকো। এবার এদিকটা একটু দেখে নিচ্ছি। টোটাল 9 মিনিট হয়েছে। 9 মিনিট পরে আমি এগুলোকে উল্টে দেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। একটু গরম আছে, এগুলো হাত দিয়ে উল্টাতে হবে। হাত দিয়ে না উল্টালে এটা অন্য কিছু দিয়ে উল্টাতে গেলে অসুবিধা হবে। বাটিগুলো এতটাই ফুলেছে, একদম হালকা হয়ে গেছে, ধরেই বোঝা যাচ্ছে যে কতটা হালকা হয়ে গেছে। বন্ধুরা, সবগুলো বাটি উল্টে দেওয়া হয়ে গেছে। এবার বাটিগুলোতে আমি ঘি ব্রাশ করে দিব। ঘি ব্রাশ করে দেওয়া হয়ে গেল। এবার ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দেব। বন্ধুরা, এবার ঢাকনাটাকে খুলে দিয়ে আবারও উল্টে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে এবার একটু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, আর এতটাই ফুলেছে, ফুলে গিয়ে যে ফেটে গিয়েছে, এটাই হবে আসল। ফেটে গিয়েছে, এখানটা যখন ঘি দিব আমি, ভিতর থেকে আরামসে ঘিটা ঢুকে যাবে, ভালো লাগবে। বাটি চুরমার বাটিগুলো যখন ফেটে যাবে তখনই মনে করবেন বাটিগুলো খুব সুন্দর হয়েছে আর খেতে টেস্টি হবে। আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দেব। এদিকে এগুলো হয়ে গেছে, আর একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এটা ছোট তো, যার ফলে এটা একটু তাড়াতাড়ি হয়ে গেল। এবার বড়গুলো ঢাকনাটা সরিয়ে দিলাম। পুরো ভাজা কমপ্লিট। একটুখানি উল্টে উল্টে দিচ্ছি তবুও। ভীষণ গরম। বন্ধুরা, ভালো করে উল্টে দিয়েছি। এবার এই বাটিগুলোর উপরে আমি অল্প অল্প করে ঘি দিয়ে দিব। আপনারা যে যেরকম ঘি খান সেভাবেই ঘিটা দিবেন। আমি এখানটায় ঘি অল্প করেই দিয়ে দেব।
বাটিগুলো ফুলে যে ফেটে গিয়েছে সেই ফাটাটার ভিতরে ঘিটা দিলে ঘিটা ভিতরে ঢুকবে, খুব সুন্দর লাগবে। ঘি দেওয়া হয়ে গেল বন্ধুরা। ছোট বাটিগুলো থেকে কয়েকটা বাটি নিয়ে আমি এবার চুরমাটা বানিয়ে নেব। আর চুরমা বানানোর জন্য প্রথমে এগুলো গরম আছে, যার ফলে আমি একটা চামচ দিয়ে কেটে কেটে নিচ্ছি। খুব সুন্দর খাস্তা হয়েছে দেখুন বন্ধুরা। এগুলো এখন ভেঙে নিয়ে আমি চুরমা বানিয়ে নেব। গরম আছে, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি চুরমাটা বানাবো। এবার একটা মিক্সার জারে আমি দিয়ে দিচ্ছি। এটা পুরো মিহি করতে হবে না, হালকা দানা দানা থাকলে খেতে ভালো লাগবে চুরমাটা। এখন চিনি দিব না, চিনিটা আমি পরে দেব। এখন পাউডার করে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, পুরো পাউডার করে নিই, হালকা দানা দানা রয়েছে। এবার ঢেলে নিচ্ছি। সুন্দর করে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিব চিনি পাউডার। আমার আগে থেকেই চিনি পাউডার করা আছে, সেই চিনি পাউডারটা এবার দিয়ে দিব। এখানে মিষ্টিটা আপনারা যে যার নিজের ইচ্ছে মতন দিবেন। চিনির পাউডার দিয়ে দিলাম। এবার দিয়ে দিব ঘি। ঘিটাও আপনারা যে যার ইচ্ছে মতন দিবেন। এবার ভালো করে আমি মেখে নেব। এটা চামচ দিয়ে মাখা যাবে না, যার ফলে আমি হাত দিয়ে মেখে নেব। এভাবে চুরমা বানিয়ে খেলে খেতে দারুণ লাগে। এবার একটা বাটিতে আমি তুলে নিলাম। তাহলে বন্ধুরা, বাটি চুরমার রেসিপিটি বানানো আমাদের কমপ্লিট। এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।